হায় গুনাহ ভরা এই জীবন নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবো? আর তিনি যদি বলে উম্মত আমার কথা ভুলে গেলা, আমার তায়েফের রক্ত ভুলে গেলা, আমার দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা, আমার ক্ষুধার কষ্ট ভুলে গেলা, কিভাবে পারলা এত মিথ্যা কথা বলতে, এত অন্যায় করতে? আজ কোন লজ্জায় আসছো আমার সামনে? এজন্য বহু বুজুর্গের জীবনী আমরা পড়ছি যে আউলিয়ায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে দূরে দাঁড়ায় থাকতেন আর কাঁদতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিছেন এবং বহু ব্যক্তিকে, বহু আল্লাহওয়ালাকে নবীর ইশারা পাইয়া তো নবীর সামনে গেছে। তাহলে এই জন্য বললাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এটা অনেক সময় বলে, আমারও অনেক দিন বলছে, মাওলানা এই মানুষগুলো যারা মক্কা মদিনায় দুই হারামে আল্লাহর ঘর নবীর রওজার সামনে দাঁড়িয়েও ভিডিও করে, হুজুর বলে কয় মাওলানা এগুলা কাছে থেকেও দূরে, এরা কাছে থেকেও দূরে, কাছে আইসাও দূরে, কাছে এসেও দূরে। আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে গত 70 বছর কোন পাড়া অজ পাড়া গায়ে কাঁদছে, কত আল্লাহর ঘর দেখবো, নবীর রওজা দেখবার জন্য চোখের কত পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে যাইতে পারে নাই, কিন্তু নবীকে ভালোবাসছে, নবীর দুরূদ পড়ে গেছে, নবীজির একটা একটা সুন্নত যেটুকু পারছে আমল করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই। হুজুর বলেন যে কসম খোদা ওরা দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে, কেউ কাছে থেকেও। গুনাহ বান্দাকে কাছের থেকে দূরে সরায়, আল্লাহর বন্দিগি দূরের থেকে কাছে টেনে নিয়ে আসে, কাছে টেনে নিয়ে আসে। এটা শায়েখ সবসময় পড়ে, ইউকাররিবুল বাঈদ, দূরের মানুষকে নেক আমল কাছে টেনে নিয়ে আসে। এই জন্য আপনারা আমরা এই ইসলাহি মাহফিলগুলো থেকে মূল ফিকির, এটা মূল ফিকির, একজন হলে একজন, মূল ফিকির জীবনের পরিবর্তন দরকার, জিন্দিগির পরিবর্তন দরকার, গুনাহমুক্ত জীবন হওয়া দরকার, জীবনটা সুন্দর করা দরকার, আল্লাহ তাআলার দিকে ফেরা দরকার। ওই আসমানওয়ালা ছাড়া খোদার কসম পরিবর্তন, হেদায়েত এই কায়নাতের কারো হাতে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও হেদায়েত নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নেই। হেদায়েত শুধুই আল্লাহর হাতে, ফয়সালা, পরিবর্তন, আল্লাহর পথ পাওয়া, জান্নাতের পথে চলতে পারা, জাহান্নাম থেকে বাঁচার হিম্মত, এই তৌফিক, তৌফিক মানুষ দিতে পারে না, তৌফিক একমাত্র আল্লাহ দেয়। তৌফিক দেয় কে? আল্লাহ দেয়। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, সন্তান গঠনে ইসলামের নির্দেশনার উপরে। আমার প্রিয় ভাই, বর্তমান সময়ের আলোচিত বক্তা আলেমে দ্বীন মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আমগো কলিজার টুকরা, এই মাওলানা আমার এটা হাদিয়া দিছে। ওই আমার অনেক কিতাব হাদিয়া দেয়, আরবি কিতাব, এর মধ্যে এটা একটা অনেক সুন্দর আজিমুশান কিতাব। তো এই কিতাবের মধ্যে আছে যে উদাহরণ দেখাইছে, কয় যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে কালেমা পড়াইতে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালেমাটা একবার বলেন, আমি চাচা ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষ্য দেব, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান আবু তালিবের পাশে বসে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, আরে আবু তালিব তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের পৌত্তলিক ধর্ম ছেড়ে দিবা, মৃত্যুর মুহূর্তে বেইজ্জতি করবা আমগরে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। হাদিসের ইবারত হলো নবী বারবার বলতেছিলেন, চাচা বলেন কালেমা বলেন, কালেমা বলেন। আর উমাইয়া ইবনে খালফ বারবার বলতেছিল, আবু তালেব বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদা। এই ধাক্কা ধাক্কির মধ্যে হাত্তা মাতা আবু তালেবের মৃত্যু হয়ে গেছে কালেমা পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলব, ক্ষমা প্রার্থনা করব, যদি না আল্লাহ আমাকে নিষেধ না করে। তা আবার চাচার জন্য উনি হাত তুলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন নাস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধু, এই বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য জায়েজ নাই, অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান যদি নিকট আত্মীয় হয় তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটার ইজাজত নাই। হাত নামান আপনি, হাত নামান। দোস্ত, এটা বাবার বিষয় হলো, আমি বেশি ভাবি যেটা, যে আল্লাহ তাআলা কার হাত নামায় দিছে, বিষয়টা বুঝছেননি আপনি। আরে উনি কে গা, আপনি বুঝছেননি। উনি কে, আল্লাহর কি হয় আপনি বুঝছেন। তো কলজার টুকরা, মালিকের কলজাটা এটা, মাহবুব, তিনি হাবিব, সবচেয়ে প্রিয়জন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলছে হাত নামান। আরে বন্ধু হাত নামান, হবে না, এটা হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না বন্ধু। এরপরে আর কি থাকতে পারে? কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের আবার প্রধান বক্তা বিশেষ বক্তা, বেটা ধোকা ধোকা ধোকা। প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান মেহমান, কারণ কেউ যাতে নারাজ না হয় এই জন্য প্রধান যত পাওয়া যায় হাওলাত করে হইল। অন্য মাহফিল থেকে যদি কিছু টেহা দিয়ে হয়, যে ভাই আমনের মাহফিল থেকে দুই একজন প্রধান আমারে দেন, যেমনি পারো ওনার একটা প্রধান দিতেই, ওইটা এটা যেমনি এটার মধ্যে লাগাইতেই। উনি প্রধান অতিথি একজন, প্রধান মেহমান একজন, প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, এই মানে উনি একজন অতিথি আর একজন মেহমান। মানুষে চিরা খায়, মানুষে বোঝে না, মানুষে চিরা খায়, আমনি হুদা ভাত খান, আর মানুষে চিরা খায়, মানুষে বোঝে না অতিথি মানে কি আর মেহমান মানে এটা ভাব দেখাইল না। আমার একজনে বুঝাইছে, কয় জেনারেল শিক্ষিত হইলে অতিথি লিখবো, আর হুজুর হইলে মেহমান। বুঝছে? ধোকা ধোকা ধোকা। এই জন্য হেদায়েত কার হাতে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা লিখছে ওই কিতাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা আজর ওনারে 4 বার, মানে একটা আহ্বান যে সময় কালেমার দাওয়াত দিছে, তো 4টা বাক্য বলছে, 4টা লাইন, 4 লাইনে 4 বারই বলছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, আমি আপনার ঈমান চাই বাবা, ভীষণ চাই, ভীষণ চাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কিসের পূজা করেন? এই মূর্তি তো কথাও বলতে পারে না, শুনতেও পারে না, চোখেও দেখে না, কিছু উপকারও করতে পারে না। ইয়া আবাতি, আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, হে আব্বা, আমার কাছে আসমানওয়ালা রব এমন আসমানি ইলম দিছে, যেই ইলম আপনার কাছে নাই বাবা, আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখায় দেব। আবার বলছে, ইয়া আবাতি
হে আব্বা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করেন না আব্বা। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। আবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বা, আমি ভয় করছি আব্বা, আপনি যে নাফরমানি করছেন আমার আল্লাহর আযাব আপনাকে ছুঁয়ে ফেলবে।